কথায় আছে, বাপের উপরেও বাপ থাকে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত ভেবেছিল তারা বাংলাদেশকে চরম শিক্ষা দিতে পেরেছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার ফলে বাংলাদেশের বড় ক্ষতি হবে, এমনটা ভেবে খুশি হওয়া ভারতীয়দের জন্য দুঃসংবাদ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রতিশোধ নিতে ভারতীয় পণ্য নিষিদ্ধ করতে চলেছে বাংলাদেশ। সুতা আমদানি নিষিদ্ধের পর এবার আরও বেশ কয়েকটি ভারতীয় পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করার বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে এবার বিলিয়ন ডলারের ব্যবসা হারাতে বসেছে ভারত। ভারত ভুলে গিয়েছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তাদের বসানো পুতুল সরকার নেই। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাবে ভারতের বেশ কয়েকটি পণ্য নিষিদ্ধ করার পথে বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তার আগে দেখে নেওয়া যাক ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধের খবরে পশ্চিমা দাদাদের ঘুম কিভাবে হারাম হয়ে গিয়েছে। স্থলপথে সুতো ভারত থেকে আর আনা যাবে না, এই ধরনের একটি নির্দেশিকা ভারতবর্ষের বিপক্ষে কালকে মোহাম্মদ ইউনূস করেছেন। ভারতবর্ষ কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছিল। ধরে নেওয়া যায় সেই চুক্তি বাতিলের গেরোয়ে আটকে পড়ে নিজের ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ ইউনূস। এবং আজকে মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তের বিপক্ষেই বাংলাদেশের যে একাধিক ব্যবসায়ী সংগঠন, বস্ত্রশিল্পীরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। তারা একাধিক জায়গায় একাধিক মন্তব্য করছেন এবং সব মিলিয়ে তাদের সামনে যে বিপুল লসের বোঝা, সেই লস তারা কিভাবে সামাল দেবেন সেই প্রশ্ন সরাসরি মোহাম্মদ ইউনূসের দিকে ছুড়ে দিচ্ছেন। বাংলাদেশের সরকার ভারত থেকে আমদানি করা ইয়ার্নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে ভারত কিন্তু এখন আর ল্যান্ড বর্ডার ব্যবহার করে বাংলাদেশে এই পণ্য রপ্তানি করতে পারবেন। আর এই সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক পদক্ষেপগুলোর একটা। এমনকি এটাকে আপনি এইভাবেও দেখতে পারেন যে এই একটা সিদ্ধান্তের জন্য বাংলাদেশ ভবিষ্যতে সম্পূর্ণ দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ এই যে ইয়ার্ন, এটা কোনো সাধারণ পণ্য নয়, এটা বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার হার্ট বলতে। এটা ছাড়া বাংলাদেশের পক্ষে সার্ভাইভ করা কার্যত আজকের দিনে অসম্ভব ব্যাপার। আর এখানেই ভারত বিরাট বড় একটা দান মেরেছে। ভারতের তৈরি সস্তা ইয়ার্ন ব্যবহার করে এতদিন তো বাংলাদেশ আমেরিকা আর ইউরোপের বাজারে আধিপত্য বজায় রেখেছিল, কিন্তু এখন সেই বাজার ভারত দখল করে নিতে পারে। বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধ করার পর বাংলাদেশের অর্থনীতি এবং পোশাক শিল্পকে নিয়ে ভারতীয়দের চিন্তা বেড়ে গিয়েছে। বাংলাদেশ ভারতীয় সুতা আমদানি করা বন্ধ করে দিয়েছে, তাতে নাকি আমাদের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ ভারতীয় সুতা আমদানি না করলে নাকি দেউলিয়া হয়ে যাবে, এমন জোকস করতেও দেখা যাচ্ছে ভারতীয়দের। আহা, বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে দাদাদের কত মাথা ব্যথা। মার্চে মাসির দরদ বেশি হলে বুঝতে হবে গলদ আছে সেখানে। বাংলাদেশ ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধ করায় দাদাদের গায়ে জ্বালা ধরে গিয়েছে। তাদের $2 বিলিয়ন রপ্তানি এক নিমিষেই হাওয়া করে দিয়েছে ডক্টর ইউনূস। অন্যদিকে ভারত থেকে আরও বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। এর মধ্যে রয়েছে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, আলু, গুঁড়া দুধ, টোবাকো, রেডিও, টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস তার মধ্যে অন্যতম। এই সকল পণ্য এখন থেকে বাংলাদেশে তৈরি এবং উৎপাদন করা হবে। এভাবে বাংলাদেশ ভারতকে পাল্টা জবাব দিয়ে যাক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।